বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে আর্জেন্টিনা। উদযাপনের সময় গোলপোস্টের পাশে পড়ে থাকা ফকল্যান্ডস আর্জেন্টিনার লেখা একটি ব্যানার তুলে নেন জিওভানি লো সেলসো। পরে সতীর্থদের সঙ্গে সে ব্যানার হাতে উদযাপন করায় নতুন এক বিতর্কের জন্ম দেয় আর্জেন্টিনা দল। মাঠে বিতর্কিত ব্যানার বা পতাকা নিয়ে ঢোকাই কঠোরভাবে নিষিদ্ধ করেছে ফিফা। কিন্তু ফিফার এত কড়া নিরাপত্তা এড়িয়েও কিভাবে এই বিতর্কিত ব্যানারটি মাঠ অবধি পৌঁছালো? মূলত এর পেছনে আছে একদল আর্জেন্টাইন সমর্থকদের অসম্ভব জেদ, ঝুঁকি আর কিছুটা ভাগ্যের হাত। একটা হোটেলের বিছানার চাদর কেটে তাতে কালো রং দিয়ে তারা ফুটিয়ে তুলেছিল নিজেদের আবেগ। ম্যাচ শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে স্টেডিয়ামের কড়া নিরাপত্তা ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে সে দলটি। নিরাপত্তা কর্মীদের চোখে পড়লে তারা পুলিশ ডাকতে গেলে তখনই তড়িঘড়ি করে তারা কাপড়ের ব্যানারটি মাঠে ছুঁড়ে পালিয়ে যায়। ব্যানারটি গিয়ে পড়ে পেনাল্টি বক্সের ঠিক কাছে, আর তখনই লো সেলসো সতীর্থদের নিয়ে বুক ফুলিয়ে দর্শকদের সামনে তুলে ধরেন সেই ব্যানারটি। উদযাপন শেষে গ্যালারির সমর্থকেরা এটি নেওয়ার চেষ্টা করলে সেটি ড্রেসিং রুমে নিয়ে যান আর্জেন্টিনা দলের এক কর্মী। আর্জেন্টাইন গণমাধ্যমগুলো জানিয়েছে ব্যানারটি এখনও আর্জেন্টিনা দলের কাছেই আছে। খুব সম্ভবত আর্জেন্টিনা স্পেন ফাইনাল ম্যাচে দলের সঙ্গেই আবার মাঠে যাবে এটি। এরপর হয়তো বিশ্বকাপের অন্যান্য স্মারক, জার্সি আর ট্রফির পাশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মিউজিয়ামে ঠাঁই হবে এর। যদিও ফিফা ইতোমধ্যে এই ঘটনার পেছনে থাকা মানুষগুলোর শাস্তির প্রক্রিয়া শুরু করেছে।